আরও সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে বেরিয়ে আসছে বিরাট বড় তথ্য। হ্যাঁ, বড় অভিযোগ, বড় লজ্জাজনক অভিযোগ। হ্যাঁ বন্ধুরা, আবারও লজ্জাজনক ঘটনা সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে। এর কি কোনো শেষ নেই? সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত যে সমস্ত হেডলাইন বেরিয়ে আসছে, মাথা নিচু করে দিচ্ছে সমস্ত সিভিক টিমের। দু একজন সিভিকের জন্য সবাই আজকে লজ্জায় মাথা নিচু করতে বাধ্য হচ্ছে। কি ঘটনাটা ঘটেছে? এটা কিন্তু পশ্চিম বর্ধমানের ঘটনা। দাবি মতো তোলা মেলেনি, আর তাতেই রণংদেহী মেজাজে সিভিক ভলেন্টিয়ার। জানা গেছে কর্তব্যরত পুলিশ অফিসারের সামনেই মারমুখী হয়ে ওঠে সোমনাথ মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ার। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জের ঘটনা এটা। রানীগঞ্জের ঘটনা বন্ধুরা, রানীগঞ্জে ঘটেছে। এক ট্রাক চালকের সঙ্গে দুর্ব্যবহার এবং তাকে মারধরের অভিযোগের চেষ্টা উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। মানে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ট্রাক চালকের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। কী কারণে? তাকে তার দাবি মতো তোলা দেয়নি। শনিবার রাতের এই ঘটনা। ভিডিওর মধ্যেই মানে এই ঘটনা যেটা ঘটেছে সেটা ভিডিও রেকর্ড হয়েছে এবং এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। উত্তরবঙ্গ সংবাদ থেকে আমি এই তথ্যটা আপনাদেরকে জানাচ্ছি, তারাও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। জানিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গেছে পুলিশ মহলে। তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই কাজ থেকে বসিয়েও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ট্রাফিক, যার নাম হচ্ছে পিভিজি সতীশ। শনিবার রাতে আসানসোলের রানীগঞ্জ থানার 19 নম্বর জাতীয় সড়কে রানীসায়ের মোড়ে ঘটনাটি ঘটে। সেদিন রাতে ট্রাক নিয়ে যাচ্ছিলেন কালনার বাসিন্দা দীপঙ্কর পাত্র। অভিযোগ, সেই ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছে টাকা দাবি করেন ওই সিভিক ভলেন্টিয়ার। ট্রাক চালক দাবি মতো টাকা দিতে রাজি না হওয়ায় ওই সিভিক তার দিকে মারমুখী হয়ে তেড়ে আসে বলে অভিযোগ। ঘটনাটি ওই ট্রাক চালক মোবাইলে রেকর্ড করেছেন, আর তা দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, নিজের ইউনিফর্ম বদলে অন্য পোশাক পরে ট্রাকের কেবিনে বসে থাকা চালককে মারধরের চেষ্টা করেন ওই সিভিক। তখন ট্রাক চালক চিৎকার করে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসারকে ওই ঘটনার কথা বলতে থাকেন। গোটা বিষয়টা অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে পুলিশ অফিসার এবং অন্য সিভিক ভলেন্টিয়াররা এগিয়ে আসেন। সবাই মিলে ওই সিভিক ভলেন্টিয়ারকে সেখান থেকে সরিয়ে নেন। পুলিশের তরফে জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তে তার সত্যতা পাওয়া গেলে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ নতুন নয়। রাতে আসানসোল শহর সহ বিভিন্ন রাস্তায় পুলিশের সঙ্গে ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারদের হাতে এইভাবে গাড়ি এবং ট্রাক চালকদের সমস্যায় পড়তে হয় বলে জানান চালকরা। সব অভিযোগ পুলিশের উচ্চ মহলে জানানো হলেও কাজের কাজ হয় না বলে তারা জানিয়েছেন। উল্টে তাদেরকে নানাভাবে চাপ দেওয়া হয় বলে দাবি করেন চালকেরা। বিষয়টা কতটা সত্য সেটা পুলিশ প্রশাসন পরীক্ষা করে দেখছে। আর আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে ওই সিভিককে। দেখা যাক এর সংক্রান্ত পরবর্তী আপডেট কিছু বেরিয়ে এলে আপনাদেরকে জানাবো। এই বিষয়টি দেখে আর এরকম ভুড়ি বারবার যে অভিযোগ আসছে, এই বিষয়টির উপরে আপনার কি বক্তব্য আছে অবশ্যই কমেন্ট করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।